সুপ্রিয় ভিজিটর, সবাইকে জানাই সাদর সম্ভাষণ ও আন্তরিক শুভেচ্ছা। বিডি পাঠশালায় আপনাকে স্বাগতম। আগামী কিছুদিন আপনাদের সাথে এই টিউটোরিয়াল সিরিজটি নিয়ে থাকবার আশা নিয়ে আজ প্রথম পর্বটি শুরু করছি। আমাদের সিরিজটির নাম সি প্রোগ্রামিংয়ের হাতেখড়ি। আমি ধরে নিচ্ছি সি প্রোগ্রামিং সম্পর্কে হয়তোবা আপনার কিছু পূর্ব ধারণা রয়েছে, আর যদি থেকে নাও থাকে, অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ নবীন হন, তাতেও কোনো সমস্যা নেই, এই সিরিজটি তো রয়েছেই। তো চলুন শুরু করা যাক। আজকের এই পর্বটিতে আমরা যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তা হলো প্রোগ্রাম কি, কত রকমের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিংয়ের একটি সংক্ষিপ্ত ইতিহাস, সি এবং সি প্লাস প্লাস যেটি আরও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে সাদৃশ্য, সি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার সম্পর্কে ধারণা, কোড ব্লকস ইনস্টলেশন। কোড ব্লকস হলো একটি সি প্রোগ্রামিং আইডিই, কিভাবে এটি ডাউনলোড করে ইনস্টল করব সেই বিষয়টি, এবং প্রথম সি প্রোগ্রাম কিভাবে লিখব কোড ব্লকস ইউজ করে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে একগুচ্ছ নির্দেশনার সমষ্টি যার মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এইসব প্রোগ্রাম তৈরি করার ভাষা। ইংরেজিতে যদি আমরা কম্পিউটার প্রোগ্রামকে সংজ্ঞায়িত করতে চাই, সেক্ষেত্রে এভাবে করতে পারি: এ কম্পিউটার প্রোগ্রাম consists of a set of instructions which perform a specific task or operation. অর্থাৎ কতগুলি নির্দেশনার মাধ্যমেই একটি প্রোগ্রাম তৈরি করা হয়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজের রকমভেদ, অর্থাৎ কী কী লেভেল অথবা কী কী ক্যাটাগরিতে আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে ভাগ করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লেভেল অনুসারে তিন ভাগে ভাগ করা হয়: লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সব বেসিক ল্যাঙ্গুয়েজগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, অর্থাৎ মেশিন লেভেলের প্রোগ্রামগুলিকে। লো লেভেল বলার কারণ হলো প্রোগ্রামগুলি ভাষা লেখা হয় এমন ভাষায় লেখা হয় যা অনেকটাই মেশিন কোডের মতো। আর মেশিন কোড হলো বাইনারি কোড, যা 0 এবং 1-এর সমষ্টি। এর মাধ্যমে সার্কিট লেভেলের কাজ করা হয়, অর্থাৎ কম্পিউটারের অ্যাক্সেসরিজগুলোকে প্রোগ্রাম করার ক্ষেত্রে লো লেভেল ল্যাঙ্গুয়েজ খুবই কার্যকরী। ভালো মেশিন ইফিশিয়েন্ট প্রোগ্রাম তৈরি হয়। উদাহরণস্বরূপ আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সহজেই সাধারণ ব্যবহারকারী, অর্থাৎ আমরা যারা প্রোগ্রামার হতে চাই তারা এই ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারবো। এদের হাই লেভেল বলা হওয়ার কারণ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের কোডিংগুলি এমন হয় যা অনেকটাই মানুষের ভাষার মতো, অ্যাকচুয়ালি ইংরেজির মতো। এ ভাষায় লেখা প্রোগ্রামগুলো অবশ্যই হাই লেভেল থেকে মেশিন কোডে কনভার্ট করা হয় এক্সিকিউশন বা প্রোগ্রাম চালানোর আগে। অর্থাৎ কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, আমি আগে বলেছি এই দুটো নাম। এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে আমাদের লেখা কোডগুলিকে আমরা মেশিন কোডে কনভার্ট করে তারপর এক্সিকিউট করি। অ্যাকচুয়ালি কম্পিউটার মেশিন কোডেই চলে, অর্থাৎ 0 আর 1 ছাড়া সে কিছুই বোঝে না, তো তাকে অবভিয়াসলি কনভার্ট করতে হবে কম্পাইলার ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন কোডে। তবে সে জিনিসটি যেহেতু কম্পাইলার ইন্টারপ্রেটার করে, তো এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমাদের প্রোগ্রামিং করা অনেক সহজ হয়ে যায়। প্রোগ্রামিং ইফিসিয়েন্সি এর জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো ভালো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাস্কেল, জাভা, বেসিকের কথা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি যে লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো লো এবং হাই উভয় লেভেলের মতো কাজ করে। সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলি দিয়ে আমরা অ্যাকচুয়ালি মেশিন কোডও করতে পারি অথবা সরাসরি হাই লেভেল প্রোগ্রাম তৈরি করতে পারি। সি প্রোগ্রামিংয়ের সংক্ষিপ্ত ইতিহাস: 1972 সালে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে সর্বপ্রথম সি প্রোগ্রামিং ভাষায় কোড লিখেন। সেই কারণেই ডেনিস রিচিকে সি প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। 1978 সালে সি প্রোগ্রামিং সম্পর্কে একটি পাবলিকেশন প্রকাশ করেন কার্নিংহান এবং রিচি, যা দুনিয়ায় অনেক আলোড়ন সৃষ্টি করে, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
1983 সালে দ্য আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ANSI, অনেকে আনসিও বলে থাকি আমরা, একটি কমিটি গঠন করেন যার কাজ ছিল মডার্ন এবং সহজবোধ্য সি ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড তৈরি করা, যার নাম হবে NSI-C। 1988 সালের শেষের দিকে তারা একটি স্ট্যান্ডার্ড সি তৈরি করেন যা আজ অবধি আমরা ব্যবহার করে আসছি। সি এবং C++ এর মধ্যে সাদৃশ্য। যেহেতু এটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিরিজ, তাই আমি বিস্তারিত C++ এ যাব না। তবে আমরা যদি এই বৃত্তটিকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, সেক্ষেত্রে এই অবশিষ্ট এই পাশের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমরা এই লাল বৃত্তটি জুড়ে দিই, যার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের ফিচারগুলির সাথে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যুক্ত হয়ে নতুন ল্যাঙ্গুয়েজটি আসলো, তাকে সি প্লাস প্লাস বলা হয়েছে এবং এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিক দিয়ে সমৃদ্ধ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট যোগ করে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটি অ্যাকচুয়ালি এসেছে। তো অনেক মিল আছে এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে, মাফ করবেন। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে সি প্লাস প্লাস অ্যাডাপ্ট করা খুবই ইজি হবে। সি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কী করা সম্ভব। সি ল্যাঙ্গুয়েজ প্রদান করে এফিসিয়েন্সি, হাই পারফরমেন্স, হাই কোয়ালিটি সফটওয়্যার অথবা সফটওয়্যারগুলোকে। ফ্লেক্সিবিলিটি অনেক ভালো এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই পাওয়ারফুল, অর্থাৎ পাওয়ারফুল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সে মিডল লেভেলের কাজ করে, আমি আগেই বলেছি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল লো লেভেল অপারেশনের মাধ্যমে করা সম্ভব। স্টেবিলিটি খুবই ভালো এবং কোডিং করে ডেভেলপ করা অ্যাপ্লিকেশনগুলির সাইজ অনেক ছোট হয়। অনেক বিল্ট ইন লাইব্রেরি ফাংশন রয়েছে যেগুলি ব্যবহার করে আমরা খুব ভালো ফাংশনালিটি পেতে পারি। আর আগেই বলেছি সি যদি জানেন সেক্ষেত্রে সি প্লাস প্লাস জানা সহজ, অথবা জাভা, যেটি অবশ্যই সি দিয়ে কোডিং করা হয়েছিল। তো এই ল্যাঙ্গুয়েজগুলি শেখা অনেক সহজ হয়ে যায়। এটা একটি গেটওয়ে ফর আদার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজেস। আর সি ব্যবহৃত হয় সিস্টেম সফটওয়্যার, কম্পাইলার, এডিটর, এমবেডিং সিস্টেম তৈরির কাজে, ডাটা কম্প্রেশনের ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে, কম্পিউটেশনাল জিওমেট্রির ক্যালকুলেশনের ক্ষেত্রে, ইউটিলিটি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে, যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 98-এর কথা আমরা শুনেছি, যারা শুনিনি তারা জানি যে উইন্ডোজ প্ল্যাটফর্মে 98 একটি রেভলিউশন সৃষ্টি করে। 98 অ্যাকচুয়ালি সিতে কোডিং করা ছিল, এরপরে হয়তো বা অনেক নতুন নতুন ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফট ইন্ট্রোডিউস করেছে, তবে সিতে তৈরি করা অনেক 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 ইউটিলিটি প্রোগ্রাম রয়েছে। তো সি জানলে অনেক প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্র উন্মোচন হয়। ডেটাবেস, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, সিস্টেম লেভেল রুটিনস তৈরি করার ক্ষেত্রে সি ব্যবহৃত হয়। জিলিয়ন্স অফ লাইন্স অফ সি লিগ্যাসি কোড আমরা পাবো অনলাইনে, যেগুলি আমরা ব্যবহার করতে পারি, দিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামও তৈরি করা হয়। কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটর সম্পর্কে ধারণা। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে, যাকে সোর্স কোড বলা হয়, অবজেক্ট কোড বা মেশিন কোডে একসাথে রূপান্তর করে, অর্থাৎ পুরো প্রোগ্রামটিকে সে একই সাথে মেশিন কোডে রূপান্তর করে পরে প্রয়োজনীয় সাহায্যকারী ফাইল, অর্থাৎ লাইব্রেরি, ফাংশন, হেল্পার ফাইল যোগ করে ফলাফলটি আমাদের স্ক্রিনে দেখায়। আর যেহেতু সে একই সাথে মেশিন কোডে কনভার্ট করে, পরবর্তীকালে কোনো সাহায্যকারী ফাইল ছাড়াই বা কম্পাইলারের প্রয়োজন ছাড়াই আমরা সিস্টেম থেকে প্রোগ্রামটিকে এক্সিকিউট করতে পারি। কিন্তু ইন্টারপ্রেটর প্রোগ্রামের একটি লাইনকে এক্সিকিউট করে, সম্পূর্ণ প্রোগ্রামকে কোনো মেশিন কোডে রূপান্তর করে না। তাই প্রোগ্রাম চালানোর জন্য সবসময় ইন্টারপ্রেটরের প্রয়োজন হয়, তাই প্রোগ্রাম এক্সিকিউট হয় অনেক ধীর গতিতে। সেজন্য কম্পাইলার খুবই জনপ্রিয় ইন্টারপ্রেটরের চেয়ে। কোড ব্লকস, ইনস্টলেশন এবং প্রথম সি প্রোগ্রামিং লেখা। কোড ব্লকস হলো একটি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার মাধ্যমে আমরা একই সাথে কোড এডিটর ব্যবহার করে করতে পারবো, অর্থাৎ কোড লেখার জন্য, এবং কম্পাইলার রয়েছে, অর্থাৎ সব একই সাথে ইন্টিগ্রেটেড। তো এটি ব্যবহার করে আমরা সি অথবা সি প্লাস প্লাস প্রোগ্রাম তৈরি করতে পারবো। আর এটি খুবই জনপ্রিয়, ওপেন সোর্স বলে, এবং
বর্তমানে অনেক কাজে এটি ব্যবহৃত হয়, যেমন যারা ছাত্র অবস্থায় রয়েছেন তারা প্রোগ্রামিং কন্টেস্টেও কোড ব্লকস ব্যবহার করতে পারবেন। তো আমি সেজন্যই এই ওপেন সোর্স আইডিইটিকে বেছে নিয়েছি আমাদের এই সিরিজটির জন্যে। তো চলুন দেখা যাক কিভাবে কোড ব্লকস ডাউনলোড করে ইনস্টল করা যায়। আপনি যদি ওয়েবসাইটটি ঠিকানা না জানেন, সেক্ষেত্রে গুগলে কোড ব্লকস লিখে সার্চ করলে রেজাল্ট চলে আসবে। আমার ইন্টারনেট গতি খুবই ধীর গতির, আমি আগেই এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সার্চ করার পর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন codeblocks.org, এখানে গিয়ে ডাউনলোড বাইনারিতে ক্লিক করলে আপনি ঠিক এই পেজটি পাবেন। তো এখানে অনেক অপশন রয়েছে বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে, উইন্ডোজ 2000 XP, ভিস্তা 7, লিনাক্স 32 বিট, 64 বিট, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। তো আপনি আপনাদের প্রয়োজনীয় অপশন অনুসারে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ 7 ইউজ করছি, তো আমি আপনাদের উইন্ডোজের ব্যাপারটাই দেখাতে পারবো আপাতত। তো উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাবেন এখানে দুটি অপশন রয়েছে, CodeBlocks 10.05 setup exe, CodeBlocks 10.05 min GW setup exe, এই দুটি ফাইল রয়েছে। হয়তোবা ভার্সন আপনি যখন ডাউনলোড করবেন সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে, তবে আশা করি এই দুটি ফাইল থাকবে, এরকম দুটি ফাইল থাকবে। তো এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? CodeBlocks 10.05 setup exe তে শুধুমাত্র আইডিটি কোড এডিটরটি দেওয়া হয়েছে, তবে নেক্সট অপশনটিতে min GW অর্থাৎ min GW C++ যোগ করে দেওয়া হয়েছে, যেটি ANSI C স্ট্যান্ডার্ড। তো হোপফুলি আমরা এটি ব্যবহার করব, CodeBlocks min GW setup exe। তো আপনারা এটি ডাউনলোড করে নেবেন। এখানে দুটি অপশন রয়েছে, আমি SourceForge প্রেফার করি, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলটির সাইজ একটু বড়। তো ডাউনলোড হয়ে গেলে নর্মালি আমরা যেভাবে ইনস্টল করি, ডাবল ক্লিক করে ইনস্টল করলেই চলবে। তো প্রথমেই CodeBlocks রান করতে আপনি এখানে CodeBlocks টাইপ করে রান করতে পারেন, অথবা স্টার্ট মেনু থেকে CodeBlocks-এ যেতে পারেন। প্রথম অবস্থায় CodeBlocks ওপেন হবে এভাবে, কিছু টিপস দেয়, আপনি চাইলে টিপস পড়তে পারেন। আমি প্রথম অবস্থায় রেকমেন্ড করছি টিপসগুলি পড়ার। তো এই অপশনটি আনচেক করতে বলছি না, আপনি চাইলে করতে পারেন। CodeBlocks ইনস্টল হবার পরে এখানে কিছু অপশন পাবেন, যেমন স্টার্ট হিয়ার, ম্যানেজমেন্ট, লগ অ্যান্ড আদার্স। আমি কিছুক্ষণ আগে একটা স্ক্রিন ক্লোজ করেছি, কনসোল স্ক্রিপ্ট এডিটর। তো এই ব্যাপারগুলি থাকে, মেনু থাকবে কিছু, যা সাধারণত একটি অ্যাপ্লিকেশনের মতো। তো এই ব্যাপারগুলি খুবই সোজা। তো স্টার্ট হিয়ার দিয়ে অ্যাকচুয়ালি একটা পেজ দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা শর্টকাটে কিছু ব্যাপার, যেমন কিভাবে নতুন একটি প্রজেক্ট তৈরি করব, ক্লিক করে আমরা করতে পারি এক্সিস্টিং প্রজেক্ট। এই জিনিসগুলো আবার মেনুতেও আছে। CodeBlocks ফোরাম যেতে পারি, রিপোর্ট করতে পারি বাগ, কোনো নতুন ফিচার যদি চাই তা আমরা তাদের কাছে জানাতে পারি। যেটা আগে কিছু ব্যবহার করিনি, সেজন্য এখানে রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট ফাইল রয়েছে। আরেকটি বিষয়, আমি এর আগে CodeBlocks রান করেছি, একটি স্ক্রিন আসেনি। এখানে বলা হয় আপনি কোন ইঞ্জিন, অথবা আপনার এখানে যদি আরও কিছু যেমন মাইক্রোসফট সি প্লাস 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 অথবা সি এডিটর থাকে, অথবা আরও কিছু ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডি থাকে, সেক্ষেত্রে CodeBlocks আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ইঞ্জিনটি ব্যবহার করতে চান। আমি কিন্তু min GW কে সিলেক্ট করেছিলাম। তো
সেই স্ক্রিনটি আমি দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে সেখানে আপনারা মিন জিডাব্লিউ কে সিলেক্ট করবেন। তো যাই হোক, প্রথমেই যেহেতু আমরা একটি সিম্পল প্রোগ্রাম লিখব, আজ জাস্ট কিভাবে কোড ব্লকস দিয়ে প্রোগ্রাম লেখা হয় এতটুকুর মধ্যে এই টিউটোরিয়ালটি সীমাবদ্ধ। তো আমি বিস্তারিততে যাচ্ছি না। আমরা এই আইডি অর্থাৎ এই কোড ব্লকসের ব্যবহার বিস্তারিত প্রতি পর্বেই শিখব। তো প্রথমে যে কাজটি আমাদের করতে হবে কোড ব্লকস ব্যবহারের জন্য, ফাইল মেনু থেকে একটি নতুন এমটি ফাইল নিতে পারেন, কিন্তু আমি প্রজেক্ট নাও রেকমেন্ড করি। প্রজেক্ট যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা ডিবাগ অপশনটি ব্যবহার করতে পারবেন। তো প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইন্ডোজটি আসবে। এখান থেকে আপনারা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। ওকে, কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্টের পরে এই উইজার্ডটি আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে সি দেখিয়ে দিবেন। প্রজেক্টটির নাম দিবেন একটি টাইটেল, ফার্স্ট সি, দেন আপনাদের একটি ফোল্ডার দেখিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে রাখছি সি প্রোগ্রামিং হাতে খড়ি। দেন নেক্সট, এবং এখান থেকে জিসিসি কম্পাইলার দেখিয়ে দিয়ে জাস্ট অপশনগুলি ঠিক থাকবে, ফিনিশে ক্লিক করব। আচ্ছা, এরপর দেখুন ম্যানেজমেন্টের এপাশে প্রজেক্ট নামক একটা স্ক্রিন এসেছে। এর মধ্যে সোর্স নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যার হলো সোর্স কোড। আমি কিছুক্ষণ আগেই বলেছি সোর্স কোড অ্যাকচুয়ালি যে ভাষায় আমরা প্রোগ্রামটি লিখব সেই ভাষা। সোর্সেসের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি ফাইল দেখতে পাবো। কিছুক্ষণ আগে আমি ফার্স্ট সি নামক একটি প্রজেক্ট তৈরি করেছি। তবে একটি প্রজেক্টের আন্ডারে অনেকগুলি সি ফাইল থাকতে পারে, তবে যেটি কোড ব্লকস করে ডিফল্ট ফাইলটিকে main.c নামে সেভ করে, যেটি আমাদের ডেস্কটপে সেভ হয়েছে main.c। তো যাই হোক, এই main.c নামক ফাইলটিতেই আমরা আমাদের কোড লিখব। তো এই ফাইলটিতে যদি আপনি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন বাই ডিফল্ট একটি কোড টেমপ্লেট চলে এসেছে। আমি যেটি লিখতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি এটি কোড ব্লকসে ডিফল্ট দিয়ে দেওয়া থাকে, এটি ডিফল্ট টেমপ্লেট। তো এই main.c নামক ফাইলটিতেই আমরা আমাদের মূলত কাজগুলো করে থাকব। তো আমি যা করছি, আমি এই লাইনগুলি ডিলিট করে দিচ্ছি। আমি আমার মতো করে কোডটা লিখে নিচ্ছি। ওকে, কোডিং করার শেষে আমরা ফাইলটিকে এক্সিকিউট করার জন্য যা করব তা হলো বিল্ড মেনু থেকে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করতে পারি, অথবা F9 হিট করতে পারি ফাংশন মেনু কিবোর্ড থেকে F9, অথবা সরাসরি এখান থেকে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করতে পারি প্রথমবার। তারপর যেই জিনিসটা হবে একটি কনসোল ডজ উইন্ডোজ আসবে, যেখানে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড, আর কতটুকু সময় নিয়ে এক্সিকিউশনটি ঘটেছে তা। আর আপনার এরপরে যা করতে হবে, এই স্ক্রিনটি থেকে বের হতে যে কোনো কি ক্লিক করতে হবে।
এ হলো সিম্পলি ইজিলি কিভাবে কোড ব্লকস ব্যবহার করে সি কোড রান করা যায়। তো আজকের এই প্রোগ্রামটিতে কিছু ব্যাপার ব্যবহার কোড করা হয়েছে, যেমন এই লাইনগুলি ব্যবহার করা হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না, আপনারা জাস্ট টাইপ করে, আমি যা টাইপ করেছি এর মতো করে টাইপ করে, অথবা বাই ডিফল্ট যে কোডটি আসে সেটি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে দেখবেন। এর পরবর্তী টিউটোরিয়ালটিতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বিষয়গুলোর উপর, অর্থাৎ এই লাইনগুলি মানে কি। আপাতত আমার সাথেই থাকুন, যা টাইপ করেছি বা যা ছিল ওই জিনিসগুলো রান করে দেখুন কিভাবে কোড ব্লকস এভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো কোড ব্লকস ইনস্টল করে প্রস্তুতি নেন আমাদের দ্বিতীয় পর্বের জন্য। ধন্যবাদ সবাইকে।